হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম যে গল্পটি রয়েছে, যে গল্পটি হচ্ছে আদরিণী গল্প, যেটি প্রভাত কুমার মুখোপাধ্যায় মহাশয়ের লেখা। তো চলো সেই আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় স্যারের আদরিণী গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো ওয়ান-লাইনার্স নিয়ে আজকের আলোচনা। তো শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথম প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। তো তার পূর্বে বলে রাখি যে আদরিণী গল্পের উপর আজকে আমাদের পার্ট 1 অর্থাৎ পর্ব 1-এর ক্লাস। আমরা কিন্তু বিভিন্ন পর্বে বিভিন্নভাবে কিন্তু আদরিণী গল্পটিকে আলোচনা করব ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে প্রশ্ন উত্তরটি অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, পীরগঞ্জের বিয়ে উপলক্ষে বাইয়ের আসার কথা কোথা থেকে? উত্তর হবে বেনারস থেকে। এবার প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে, বাই শব্দটির অর্থ কী? বাই শব্দটির অর্থ হচ্ছে নর্তকী বা বাইজি আমরা বলতে পারি। প্রফেশনাল যে নৃত্যশিল্পী নর্তকী, বাই শব্দের অর্থ বাইজি আমরা বলতে পারি। ওকে, মেজবাবুর মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছিল কী বার? মেজবাবুর মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছিল সোমবার। মুখুজ্জে মশাই নগেনদের বসার জন্য নির্দেশ করেছিলেন, উত্তর হবে বেঞ্চ নির্দেশ করেছিলেন। বিবাহ উপলক্ষে খেমটা আসার কথা ছিল কোথা থেকে? উত্তর হবে কলকাতা থেকে। এবার প্রশ্ন হচ্ছে খেমটা শব্দের অর্থ কী? পাশেই লিখে দেওয়া হয়েছে, দেখো খেমটা শব্দের অর্থটা এই দেখো স্টার চিহ্ন দিয়ে লেখা আছে। নানান অঙ্গভঙ্গি সংবলিত এক ধরনের নাচ হলো খেমটা। একদা উত্তর ভারতে এই ধরনের নাচ গানের প্রচলন অধিক ছিল। তাহলে আমরা জেনে নিলাম খেমটা শব্দের অর্থ কী। পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে। পরের প্রশ্ন যেটি রয়েছে, পেয়ালা মুখে ভর দে সংলাপের বক্তা হলেন কে? উত্তর হবে মুক্তার মশাই। আচ্ছা, মুক্তার মশাই বলি বা আমরা জয়রাম মুখোপাধ্যায় বলি, একই ব্যক্তি কিন্তু। রবিবার মুক্তার মশাই আহ্নিক শেষ করেছিলেন সকাল 9টায়। এবার প্রশ্ন হচ্ছে আহ্নিক শব্দের অর্থ কী? পাশেই লেখা রয়েছে। আহ্নিক শব্দের অর্থ হচ্ছে ঠাকুরের জন্য নিত্যকর্ম। পরের যে প্রশ্নটি রয়েছে, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, এটা উত্তর হবে 50-এর ঊর্ধ্ব। তাহলে জয়রাম মুখোপাধ্যায় বা মুক্তার মশাই একই কিন্তু ব্যক্তি, বা মুখুজ্জে মশাই একই কিন্তু ব্যক্তি। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 ঊর্ধ্ব, মানে কি 50-এর ঊর্ধ্ব হয়ে গিয়েছিল। মুখুজ্জে মশাইয়ের মাথায় টাক ছিল কোন দিকে? সামনের দিকে। জয়রাম মুখুজ্জের গোঁফ ছিল কাঁচা পাকা। তাহলে জয়রাম মুখুজ্জে মশাই একই কিন্তু ব্যক্তি। ওকে, জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোর জেলায়। তাহলে যশোর জেলা থেকে জয়রাম মুখোপাধ্যায় কী করেছিলেন? উঠে এসেছিলেন। তার আদি নিবাস কোথায় ছিল? যশোর জেলাতে ছিল। ওকে, চলে যাচ্ছি পরবর্তী পেজে। এই পেজে 10টি প্রশ্ন উত্তর আমরা দেখে নিলাম। তো পরবর্তী পেজে দেখো 11 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রশ্ন উত্তরটি রয়েছে, মুখুজ্জে মশাইয়ের চোখগুলি ছিল ভাষা ভাষা। যৌবনে জয়রাম মুখুজ্জে ছিলেন বদ মেজাজি বা বদরাগী ছিলেন তিনি, তার একটা চরিত্রের দিক এটা। মুখুজ্জে মশাইয়ের বাড়ির গাভীটির নাম কি ছিল? মুখুজ্জে মশাইয়ের বাড়ির গাভীটির নাম ছিল মঙ্গলা। ওকে, তারপর কি বলছে? আদালত অবমাননার দায়ে জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল 5 টাকা। ওকে, 5 টাকার জরিমানা বন্ধ করতে মুক্তার মশাইকে খরচ করতে হয়েছিল 1700 টাকা। ওকে, তাহলে যে বারবার বলতেছি যে জয়রাম মুখোপাধ্যায় আর মুক্তার মশাই কিন্তু একই ব্যক্তি। মুক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস পাশার আসর বসে কোন সময়? রবিবার বিকেলে। হাতিকে বাঁধার জন্য স্থান নির্দিষ্ট হয়েছিল। কোন স্থানটি নির্দিষ্ট হয়েছিল? উত্তর হবে বাগানে। আদরিণীর রাত্রির খাবার হিসেবে বরাদ্দ হয়েছিল কলা গাছ এবং অন্যান্য গাছের পাতা। নতুন বলদ কিনে আনা লোকটির নাম কি? উত্তর হবে ইমামউদ্দি। নতুন বলদ কিনে আনা লোকটির নাম ইমামউদ্দি। সামলা শব্দের অর্থ কী? উত্তর হবে পাগড়ি। মুক্তার মশাইয়ের পুত্র ছিল কয়টি? 3টি পুত্র ছিল। ওকে, তারপরে কি বলা হচ্ছে? হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া বাবদ প্রতিদিন ধার্য হয়েছিল কত টাকা? ভাড়া বাবদ প্রতিদিন ধার্য হয়েছিল 3 টাকা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আলোচনা পর্বে তোমাদের সঙ্গে 22টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অনলাইনার পাঞ্চ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।